নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। ইলিশের সিজন চলছে, আর সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি বাঙালিদের একটি অত্যন্ত ট্র্যাডিশনাল রেসিপি, ইলিশ পাতুরি। এই ইলিশ পাতুরি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর আমরা সকলেই নিজেদের মতন করে ইলিশ পাতুরি তৈরি করে থাকি। আজকে আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি নুন, হলুদ আর সামান্য চিনি। প্রথমে আমি হাফ টিস্পুন করে নুন ইলিশ মাছগুলোর ওপরে ছড়িয়ে দিলাম, আর হাফ টিস্পুন করে হলুদ ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ করে সর্ষের তেল। ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেলটা ইলিশ মাছের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 5-10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর তার সাথে কী কী লাগবে দেখে নেওয়া যাক। এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি সর্ষে বাটা, সর্ষের তেল, আর নিয়েছি টক দই। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে সর্ষে বাটাটা প্রথমে ঢেলে দেব। আর তারপর দিয়ে দিলাম নারকেল কুড়ো। নারকেলটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো টক দই। আর দিলাম হাফ টিস্পুন মতো নুন, নুনটা একটু কমই দিলাম। আর দিলাম হাফ টিস্পুন মতো হলুদ আর হাফ টিস্পুন মতো চিনি। আর দিয়ে দিলাম 3 টিস্পুন মতো সর্ষের তেল। এরপর ভালো করে আমি সর্ষে বাটার সাথে উপকরণগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। একটা একটা করে ইলিশ মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চামচের সাহায্যে আস্তে আস্তে করে ইলিশ মাছ গায়ে আমি এই সর্ষে বাটা মিশ্রণটা দিয়ে দেব। আস্তে আস্তে করে দেব যাতে ইলিশ মাছ ভেঙে না যায়। ভালো করে আমি এর ওপর থেকে এটাকে ঢেকে দিলাম। এটাকে আমি 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এরপর এখানে আমি 4টে কলা পাতা কেটে নিয়েছি। এটাকে আমি গরম তাওয়াতে সেঁকে নেব, যাতে পাতুরি ভাজ করার সময় কলা পাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে না যায়। এভাবে আস্তে আস্তে করে সাবধানতার সাথে এটাকে সেঁকে নিতে হবে। আমি 4টে পাতুরি বানাবো, সেই জন্য আমি সাইজ করে 4টে কলা পাতা কেটে নিয়েছি। সবকটা পাতা এইভাবে করে সেঁকে নিয়ে আমি চলে যাব নেক্সট স্টেপে। প্রথমে আমি সামান্য সর্ষে বাটাটা ওপর দিয়ে দিয়ে দিলাম। এরপর মাছটাকে আস্তে করে ওপর দিয়ে দিলাম। আরও কিছুটা সর্ষে বাটা ওপর দিয়ে ঢেকে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 সাইড ভালো করে আস্তে করে মুড়ে দেব, যাতে গ্রেভিটা বাইরে বেরিয়ে না যায়। এখানে আমি কটন সুতো ইউজ করেছি। লাইলনের সুতো
ইউজ করবেন না, কারণ এই লাইলনের সুতো পুড়ে যায় আর বাঁধাও খুব অসুবিধা হয়। কটনের সুতো ইউজ করলে খুব তাড়াতাড়ি এটাকে বেঁধে ফেলা যায়। তৈরি হয়ে গেছে আমার একটা পাতুরি। এরপর আমি সেকেন্ডটা তৈরি করে নেব ঠিক একইভাবে। এখানে গ্রেভি দিয়ে দিলাম সর্ষে বাটার, তার উপরে মাছটা আবার দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে আবার চারদিক দিয়ে আস্তে আস্তে করে মুড়ে দেব। ঠিক সেমভাবে সুতো দিয়ে এই পাতুরিটাকেও আমি চারদিক দিয়ে বেঁধে দিয়ে এটাকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার সেকেন্ড পাতুরি। এরপর আমি 3 নম্বর পাতুরিটাও সেমভাবে তৈরি করে নেব। প্রথমে সর্ষে বাটা দিলাম, তার ওপর থেকে ইলিশ মাছটা দিয়ে দিলাম, সামান্য ওপর থেকে সর্ষে বাটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে চারদিক দিয়ে ভালো করে মুড়ে নেব। এটা একটু ভালো করে মুড়তে হবে যাতে গ্রেভিটা পাশ থেকে বেরিয়ে না যায়। ঠিক সুতো দিয়ে সেমভাবে আমি এটাকেও মুড়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার 3 নম্বর পাতুরি। এইভাবে করে আমি 4টে পাতুরি রেডি করে নেব। তৈরি হয়ে গেছে আমার 4টে পাতুরি। এরপর এটাকে আমি রান্না করে নেব। প্রথমে এখানে তাওয়াতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ব্রাশের সাহায্যে চারিদিকে ব্রাশ করে দিলাম। গরম হলে এর ওপরে আস্তে আস্তে করে পাতুরিগুলো দিয়ে দেব। কটা বড় আছে সেজন্য আমি 4টে পাতুরি একসাথেই ফ্রাই করে নেব, তাতে সময়টা কম লাগবে। এবার এটাকে আমি ঢেকে দিলাম। এক পিঠ ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি এই চিমটের সাহায্যে আস্তে আস্তে করে এটাকে উল্টে দেব। এক পিঠ আরও 5-7 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন খুব সুন্দর কলা পাতাগুলো ফুলে উঠেছে। 5 মিনিট মতো একটা দিক ফ্রাই করে নিয়ে এটাকে আমি আবার উল্টে দেব। এইভাবে করে উল্টে উল্টে আমি এটাকে রান্না করে নেব। ইলিশ মাছ এমনিতেই নরম হয়, সেজন্য এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ইলিশ পাতুরি আমার মোটামুটি রেডি হয়ে এসছে। আমি এটাকে আরও একবার উল্টে দেব। উল্টে দিয়ে এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য তাওয়াতেই রেখে দেব। আমার আজকের এই ইলিশ পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আর ভালো লাগলে একটা ছোট করে লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।